দেখো বন্ধুরা, বাংলাদেশের ন্যাশনাল ফ্ল্যাগ বা জাতীয় পতাকা আঁকার জন্য প্রথমে এভাবে যে খুঁটিটি থাকে সেই খুঁটিটি এঁকে নিব। এভাবে লম্বা করে একটি লাইন টেনে নিলাম। তার পাশে ঠিক আরও একটি লাইন টেনে নিতে হবে সমানভাবে খুঁটি আঁকার জন্য। তো হয়ে গেল খুঁটি আঁকা। এর দুপাশে এভাবে সমান করে লাইনটি টেনে দিলাম। এরপরে জাতীয় পতাকা আঁকার জন্য পতাকা এভাবে উপরের দিকে একটি লাইন নিলাম সোজা করে। তারপরে একটু নিচে এসে এভাবে আরো একটি লাইন সমান করে নিয়ে নিতে হবে। এরপর পতাকার কাপড়টি একটু আঁকাবাঁকা থাকে, তার কারণে এই মাঝ বরাবর এভাবে আমরা একটু আঁকাবাঁকা করে দিব। এরপর এদিকটা একটু এভাবে ফাঁকা রাখতে হবে, ফাঁকা রেখে এই পাশে লাইনটিতে জুড়ে দিতে হবে, তাহলে সুন্দর লাগবে। এরপর মাঝখানে যেহেতু লাল বৃত্ত থাকে, আমরা এখানে সুন্দর করে একটি গোল বৃত্ত এঁকে দিব। আমি যেহেতু কোনো কম্পাস ব্যবহার করছি না, সেহেতু একটু বাঁকা হতে পারে। তোমরা চাইলে পেন্সিল কম্পাস ব্যবহার করতে পারো, তাহলে সুন্দর লাগবে। এরপর নিচে একটি পিলার তৈরি করে দিব, যেখানে যে পিলারটিতে পতাকা দাঁড়িয়ে আছে বা পতাকার খুঁটিটি দাঁড়িয়ে আছে। এভাবে এরপর এই পতাকার এখানে এভাবে লাইন দিয়ে দিতে হবে, দড়ি দিয়ে পতাকা বাঁধা আছে। এরপর সুন্দর করে রং করে দিতে হবে। তো রং করার জন্য বন্ধুরা তোমরা জানো যে পতাকার এই গোল অংশটি লাল হবে, যেহেতু সবুজের মাঝে লাল। আমাদের বাংলাদেশের মুক্তিযুদ্ধের পতাকা, ৩০ লক্ষ শহীদের বিনিময়ে আমাদের এই অর্জিত পতাকা, তার জন্য ভিতরের অংশটি লাল এবং বাইরের অংশ সবুজ। আমাদের সবুজ প্রকৃতি, ফসলি মাঠ, তার জন্য এই ভিতরের অংশটি সবুজ করে দিতে হবে। হয়ে গেল পতাকায় সবুজ রং করা। এরপর এই খুঁটিতে বন্ধুরা আমি এই যে গাঢ় বাদামি রং দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে লাল রং বা অন্য কোনো রং ব্যবহার করতে পারো। এরপর আমি এই নিচের যে পিলার, এই পিলারে আমি লাল রং করে দিচ্ছি। হয়ে গেল বন্ধুরা বাংলাদেশের ন্যাশনাল ফ্ল্যাগ বা জাতীয় পতাকা আঁকা। তো তোমাদের কেমন লাগলো কমেন্টস করে অবশ্যই জানাবে।